হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ সকালে উঠেই মনটা একদম ভালো হয়ে গেল। এই দেখুন আমার ব্যালকনির বাগানে কত সুন্দর ফুল ফুটেছে। আর এই দেখুন আমার ব্যালকনির সামনে থেকে দৃশ্যটা, একটা পুকুর আর তার পাড়ে গরুরা ঘাস খাচ্ছে, একদম ছবির মতো আমাদের গ্রাম। এই তো সকাল সকাল প্রকৃতির রূপ উপভোগ করার পর শরীরটাকে চনমনে রাখতে এক বোতল জল খেয়ে নিলাম। দিন শুরু করার আগে হাইড্রেট থাকাটা খুবই জরুরি। ওই যে কিছুক্ষণ আগেই দেখলেন আমার ব্যালকনিতে একটা বিশেষ ধরনের ফুল, ওই ফুলটা না আজ আমার বাড়িতে প্রথম ফুটেছে। এই ফুলটার নাম হলো স্পাইডার লিলি। কত সুন্দর তাই না? আমি কিন্তু প্রতিদিন সকালে চা খাই না, তবে আজ চা খাবো কারণ গলাটা খুবই ব্যথা করছে। এই এত ঠান্ডা পড়েছে, কিছুতেই জানি না কিভাবে ঠান্ডা লেগে যায়। তো এই জন্য একটু দুধটা গরম করে একটু চিনি ছাড়া চা খেয়ে নিলাম। সকালবেলায় বাড়ির সবাই চা খেলে খুবই বকাবকি করে। আজ না আমাদের এখানে একদম কনকনে ঠান্ডা। আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে? একদম সকালবেলা ঠান্ডাতে তো জলে হাত দেওয়াই যাচ্ছে না। জলে হাত দিলে মনে হচ্ছে হাতগুলো যেন বরফ হয়ে যাবে। সকালবেলা গরম গরম চাটা খাওয়ার পর গলাটা একটু বেশ শান্তি লাগছে। আজ রান্না তেমন একটা তাড়াহুড়ো নেই, তাই ভাবলাম ফ্রিজে জমে থাকা সবজিগুলো দিয়ে কিছু একটা বানানো যাক। চাউমিন দেখেই বুঝে গেছো আজ কি বানাবো। তো এই ধরনের চাউমিনগুলো আমি প্রথমবার দেখলাম। বাড়িতে অনেক দিন ধরে সবজিগুলো পড়েছিল, নষ্ট হয়ে যাবে, এই জন্য আজকে চাউমিনটা করে নিচ্ছি। আর চাউমিনও অনেক দিন ধরেই আনা হয়েছে, আমরা যেহেতু চাউমিন বেশি একটা খাই না সেই জন্য করাও হচ্ছিল না, সেই জন্য আজকে করে নিচ্ছি। চাউমিনগুলো এরকম চাউমিন আমি প্রথমবার দেখলাম। একটু গরম জলে দিতেই 2 মিনিটের মধ্যে নরম হয়ে গেল। এই তো সবজিগুলো সব কেটে নিয়েছি। তো এরপরে সবজিগুলো ভেজে নেব, একদম সিম্পল ঘরোয়াভাবে করব। সবজিটা হালকা করে নরম হয়ে গেছে, এরপরে একটু ডিম দিয়ে দেব। এরপর চাউমিনটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এই তো আমার চাউমিন হয়ে গেছে। এরপর ব্যালকনিতে চলে এসেছি। আজ রোদে বসে বসে একটু খাবো। বাবাই যেহেতু লাঞ্চ করে যাবে না, সেই জন্য আমি একটু দেরি করেই চাউমিনটা বানালাম। বাবাই আজ অফিসে লাঞ্চ করবে। তো বাবাই আজ অফিস থেকে বাড়ি চলে এসছে। এরপর আজ যাব মেলা দেখতে। তো আমাদের এখানে হচ্ছিল মিউজিক ফেস্টিভ্যাল। আর দেখো কত সুন্দর সাজিয়েছে, কত সুন্দর লাইট দিয়েছে, খুব সুন্দর লাগছে। মেলাতে বেশ ভালোই ভিড় হয়েছে। মেলাটা এখানে 3 দিন ধরে হয়, এর আগে 2 দিন হয়ে গেছে, আজ লাস্ট দিন। এর আগে 2 দিন ঠান্ডার কারণে বেরানো হয়নি। আজ বেশ সন্ধ্যেবেলা দেখলাম ঠান্ডাটা একটু কম আছে, এই জন্য আজ বেরিয়ে পড়লাম। তো এসে তো পুরো চোখ ধাঁধিয়ে গেল, এত সুন্দর সাজানো দেখে খুব ভালো লাগছে। এই তো সামনেই দেখতে পাচ্ছ মিউজিক ফেস্টিভ্যালের যে মিউজিক স্টেজটা কত সুন্দর বানিয়েছে, আর অনেক ভালো গান হচ্ছিল। তো আমরা একটু মেলাটা ঘুরে নিই, তোমরা দেখতে থাকো। চলো তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখাই কি কি স্টল এসেছে। তো এখানে দেখো সব ধরনের হাতের তৈরি জিনিস পাওয়া যাচ্ছে। মাটির মাটির তৈরি কাপ, ট্রে, চা ঢালা কেটলি, সমস্ত কিছু জিনিস আছে এখানে। মাটির তৈরি জুয়েলারি, ক্লে জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি, কত সুন্দর সুন্দর। এখানে কাঠের দেখো কত সুন্দর সুন্দর শোপিস, ট্রে, কাপ, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। খুন্তি, তোমরা দেখতে থাকো। এখানে দেখো কত সুন্দর সুন্দর হাতের তৈরি জামা কাপড়, ব্যাগ, কত সুন্দর। চলো আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে আর কি কি পাওয়া যাচ্ছে, তোমরা দেখতে থাকো।
মেলায় আসবো আর খাবার খাবো না, তা কি কখনো হয়? এই দেখো ভাইরাল সেই পটেটো স্প্রিং রোল। জানি অনেক দিন আগেই ভাইরাল হয়েছে, কিন্তু বিশ্বাস করো এই 2026-এ এসে আমি এটা প্রথমবার খেতে চলেছি। এর আগে আমি মেলাতে দেখেছি, কিন্তু খাওয়া হয়নি, কোনোদিনও খাওয়ার সুযোগই হয়নি। তো এবার প্রথম আমি এটা টেস্ট করব, আর বিশ্বাস করো টেস্ট করে না এত এত ভালো লেগেছে যে দ্বিতীয়বার আমি আবার পেলে আবার খাবো। এরপর এদিকে ফুচকাও খেয়ে নিয়েছিলাম, কিন্তু আমি শেয়ার করতে পারিনি ফুচকা খাওয়াটা তোমাদের সাথে। এদিকে দেখো ফুচকা খাওয়ার পর, ঝাল ঝাল ফুচকা খাওয়ার পর একদম অনেকটা ঝাল লেগেছিলো। আর সামনে তো ভাজা ছিল গরম গরম জিলাপি, তো সেটা দেখে একটা করে জিলাপিও খেয়ে নিলাম। অনেক টেস্টি ছিল জিলাপিটা, আর ফুচকাটাও ভালো টেস্ট ছিল। তো আজকের মতো আমাদের মেলা ঘোরা হয়ে গেল। এরপর আমরা বাড়ির দিকে চলে এলাম। মেলা থেকে কি কিনেছি সেটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর আজ এসেই বাড়িতে আমি প্রথমবারের জন্য বানাবো পিঠে পুলি। আজকে আমাদের নিয়মে আজকে কিন্তু পিঠে বানানোর একটা নিয়ম থাকে, সেটা হলো মকর সংক্রান্তির আগের দিন তো আমাদের পিঠে বানাতে হয়। তারও আগের দিনে একটা কি বলে, মানে কি একটা বলে, গুড়ি হাতি না কি একটা নিয়ম বলে, সেদিনও আমাদের একটা পিঠে বানানোর নিয়ম থাকে। তো এবারে আমি পিঠে বানাচ্ছি প্রথমবার। আমি এর আগে পুর পিঠে বানিয়েছি, কিন্তু কোনো দিনও দুধ পুলি পিঠে বানাইনি। তো এদিকে দেখো আমি আটাটা মেখে নিলাম, চালের গুঁড়োটা গরম জল করে মেখে নিলাম, আর ওদিকে বাবাই আমাকে নারকেলটা কুড়ে দিল। এরপর পুরো বানিয়ে নিলাম। এরপর দেখো আমি যেরকম পেরেছি আর কি, প্রথমবার বানিয়েছি তো জানি শেপটা একদম ঠিকঠাক করে হয়নি, তাও অনেক কিন্তু টেস্টি হয়েছিল। রাতে কিন্তু একদমই খিদে নেই আর, কিন্তু নিয়ম যেহেতু বানাতে হবে সেজন্য অল্প পরিমাণে পুলি পিঠে বানিয়ে নিলাম। আর কিছুটা আটা মাখা, চালের আটা মাখা, ওটা রেখে দিয়েছি, নেক্সট ডে বানাবো। তো এদিকে দেখো দুধটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি জাল করার জন্য। এরপর দুধটা ফুটে ঘন হয়ে গেছে। এরপর দেখো আমি আমার বানানো পুলি পিঠেগুলো দিয়ে দেবো একটা একটা করে। শেপটা কিন্তু খুব একটা খারাপও হয়নি। তো দেখো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর এই দুধটা না এত ভালো পাওয়া যায় এখানে, একদম গরুর দুধ, খাঁটি গরুর দুধ, খুব ভালো। আর প্রচুর পরিমাণে একটু গরম করার পরে প্রচুর সর জমে যায়, আর দুধটা কিন্তু খেতেও খুবই মিষ্টি। এদিকে দেখো আমি পুলিগুলো দেওয়ার পর দুধটা ফুটে গেছে ভালোভাবে। এরপর আমি খেজুর গুড় আর ওই খেজুরের যে পাটালি গুড়টা হয় সেটা অল্প পরিমাণে দিয়ে দেবো। আমি কোনো কাজ পারি বা না পারি, বাবাই আমাকে এত সাপোর্ট করে, সমস্ত ধরনের নতুন কাজ আমি করার বা শেখার সাহস পাই। ও বলে যে তুমি করো, আমি তোমার পাশে সবসময় আছি, সেটা যেমনই হোক। এই তো আমাদের দুধ পুলি রেডি হয়ে গেছে, আর বাবাই প্লেটে নিয়ে নিয়েছে। জানো এটা আমাদের এদিকে কি বলে, এটা বলে দুধ শিউলি। দুধ শিউলি বা পিঠে পুলি যেটাই বলো না কেন, খেতে কিন্তু ইয়াম্মি হয়েছিল, দারুণ টেস্টি। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।